শেষমেশ খেলা শেষ ভিউয়ার্স। তাকে বলা হতো সন্দেশখালির বাঘ, তবে আমরা অর্থাৎ ডিজিটাল খবরিলাল সবসময় বলে এসেছি ইঁদুর, যাকে কিনা 55 দিনেরও বেশি সময় লেগে গেছে রাজ্য পুলিশের ধরতে, তার বিল থেকে বা তার গর্ত থেকে বের করতে। এবার একেবারে সোজাসুজি সিবিআইয়ের হেফাজতে। শেখ শাহজাহান বা সন্দেশখালির ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। একদমই তাই। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তার একদম পরিষ্কার নির্দেশ, নেজার থানায় যে 2টি এফআইআর এবং বনগা থানাতে 1টি এফআইআর, টোটাল 3টি এফআইআর-এর ভিত্তিতে এই গোটা তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে চলে যাচ্ছে সিবিআই এর হাতে এবং সেই সঙ্গে এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ সহ এই কাহিনীর মূল ভিলেন বা যাই বলুন না কেন শেখ শাহজাহান, তাকে কিন্তু হস্তান্তর করতে হবে সিবিআই এর হাতে, এমনটাই কিন্তু পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি। সন্দেশখালির এই মুহূর্তে অন্যতম অভিযুক্ত কে? শেখ শাহজাহান। আর ভিউয়ার্স, এই শব্দটা সন্দেশখালি আর তার পাশে শেখ শাহজাহান, যখন এই শব্দ দুটো বা নাম দুটো উঠে আসে তখন আপনাদের মাথায় ঠিক কোন ছবিটা আসে বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছে আমরাও। একদিকে যেখানে ইডি আধিকারিকরা তদন্তে গেলেন শেখ শাহজাহানের বাড়িতে, আর রীতিমতো সেখান থেকে তাদের ঠিকানা হয়ে গেল হাসপাতাল আহত অবস্থায়। অন্যদিকে মায়ে বোনেরা পথে নেমে শেখ শাহজাহান শিবুদের বিরোধিতা করে এমন এমন গুরুতর অভিযোগ তুললেন যাতে কিনা গোটা দেশ চমকে উঠল। একদমই তাই। এবং সেই সঙ্গে আমরা দেখলাম যে 5ই জানুয়ারিতে যে ঘটনা ঘটলো, তারপরে দীর্ঘদিন একেবারে 50 দিনেরও বেশি সময় ধরে একেবারে লাপাতা টাইগার শেখ শাহজাহান, টাইগার শেখ শাহজাহান, এবং দেখা গেল যে একেবারে রাজ্য পুলিশের সঙ্গে সিবিআই এর যৌথ টিম, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, সেই টিমও তৈরি করা হলো, কিন্তু তাতেও কাজের কাজ কিছু হলো না। পরবর্তীকালে হাইকোর্ট তার উপরে স্থগিতাদেশ পর্যন্ত দিলেন এবং ইডির যারা আইনজীবী রয়েছেন, ইডির যারা আধিকারিক রয়েছেন, তারা কিন্তু রীতিমতো আদালতের কাছে অ্যাপিল করলেন যে এই গোটা মামলার তদন্তভার যেন সিবিআই কে দেওয়া হয়, তারা রাজ্য পুলিশের উপরে ভরসা করতে পারছেন না। মনে প্রশ্ন উঠছে আপনাদের, এবার কি? এবার হচ্ছে নিজেদের হেফাজতে নিয়ে ফেলে যেভাবে তারা তাকে জেরা করা শুরু করছেন, যা তাদের প্রস্তুতি ছিল, সে পর্ব কিন্তু সিবিআই শুরু করে দেবে। অন্যদিকে ভিউয়ার্স, আরও একটা দিক এখানে উঠে আসছে, সেটা হচ্ছে বারবার প্রশ্ন উঠছিল শেখ শাহজাহান এই উদ্যোক্ত। আমরা দেখেছি যেদিন গ্রেফতার হয়েছে, আপনারা নিশ্চয়ই সেই ছবি দেখেছেন, পুলিশ যখন তাকে ধরতে আসে সে রীতিমতো হাত থামিয়ে দেয়। তিনি মিডিয়ার সামনে দিয়ে যখন যাচ্ছেন, যখন প্রশ্ন করা হয় আটকে দেওয়া হয়, বোঝাই যাচ্ছিল রোয়াবটা। যে কথায় আছে না, রস্সি জল গই পর বল নেই গই, শাহজাহানকে দেখে এই কথাটাই সেদিন মনে আসছিল। তবে এবার তাকে জেরা করবে তদন্তকারীরা, সিবিআই তদন্তকারীরা, আর বেশ কয়েকটি নাম উঠে আসার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই একাধিক ব্যক্তি দেখতে পাচ্ছেন। একদমই তাই। এবং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক মহলে এবার কিন্তু গুঞ্জন উঠছে যে অদৃশ্য হাতের কথা বলা হচ্ছে, কিংবা রাজ্যের বিরোধী দলনেতা যে সময় একেবারে হাইকোর্টের থেকে পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল যে যে কোনো মূল্যে শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে কোনো রকম কোনো মানে নিষেধাজ্ঞা নেই, কোনো রকম কোনো অসুবিধা নেই, সেই সময় কিন্তু একটা তাৎপর্যপূর্ণ টুইট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। একদম। আর যখনই ভিউয়ার্স এই নির্দেশটি আসে আদালতের পক্ষ থেকে যে সিবিআই তদন্ত করবে, তার কিছু সময় আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু প্রেস মিডিয়ার সামনে এই কথাটাই বলছিলেন যে সন্দেশখালির ঘটনায় অবিলম্বে কি প্রয়োজন সিবিআই তদন্তের। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে তাহলে কি মনে করছেন তিনি যে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ তারা ব্যর্থ বা তাদের মধ্যে সেই ক্ষমতা নেই? তখন তিনি জবাবে বলেন যে না, তারা যথেষ্ট দক্ষ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ দক্ষ, তবে তাদের এই বাহিনীকে কাজ করতে দেওয়া হয় না। আবার গুরুতর অভিযোগ কিন্তু সামনে আসে। এবার যখন সিবিআই তদন্ত করছে বিবেক, তাহলে মনে করা যায় বা অনেকেই কিন্তু এটা মনে করছেন যে একাধিক নাম উঠে আসবে, একাধিক তথ্য কিন্তু উঠে আসতে পারে সন্দেশখালি নিয়ে। একদমই তাই। এখন সিবিআই তদন্ত হওয়ার ক্ষেত্রে এটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যখন তদন্ত করবে তখন সেক্ষেত্রে যেটা মনে করা হয় যে আনবায়াসড ভাবে তারা তদন্ত করবে। এবং রাজ্যের বিরোধী দলনেতা যার টুইটের কথা কিছুক্ষণ আগে আমি বলছিলাম, সেখানে কিন্তু পরিষ্কার তিনি সেটিং তত্ত্ব বলে দিয়েছেন, জেলের মধ্যে এমনকি ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার যে সেটিং এর কথা তিনি বলেছিলেন, সেটাকে যদি মানে গুরুত্ব দিয়ে দেখা হয় তাহলে সেক্ষেত্রে সিবিআই এর মতো একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার গেছে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলো আনবায়াসড
আনবায়াস বা পক্ষপাতহীনভাবে তদন্ত হওয়া, সেই তদন্ত হবার যে পরিসর, সেই পরিসরটা কিন্তু অনেকটাই ব্যপ্ত হচ্ছে, এটা কিন্তু বলা যেতেই পারে। এটা মনে করছেন অনেকেই, যেটা এক্ষুনি বিবেক বললো, এটা কিন্তু অনেকেরই ধারণা, অনেকেই সেটা মনে করছেন। তবে এখানেই একটা বড় প্রশ্ন, যে অভিযোগগুলো উঠেছিল সেগুলো কিন্তু এবার একেবারে অতীত বলা যেতে পারে, যে ভিআইপি ট্রিটমেন্ট, ভিভিআইপি ট্রিটমেন্ট। কারণ এবারে সিবিআইয়ের একেবারে নজর থাকবে শেখ শাহজাহান আর সন্দেশখালীর ঘটনায়। আর আমরা জানি যে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির কাছেও সন্দেশখালী একটি বড়সড় কিন্তু তাদের কাছে একটা বলা যেতে পারে হাতিয়ার ছিল। অন্যদিকে আমরা দেখেছি ভিউয়ার্স, যে এমন তাপ উঠেছিল, এই সন্দেশখালীর তাপমাত্রা এমন বেড়ে গিয়েছিল যেটাকে ছুঁয়েছিল নরেন্দ্র মোদী পর্যন্ত। তিনি বাংলায় এসে, বঙ্গ সফরে এসে বললেন যে এই ঘটনা গোটা দেশের জন্য লজ্জাজনক। আর এই ঘটনার এবার সিবিআই তদন্ত। এবার প্রশ্ন, এবার কার পালা, কার নাম নেয় শেখ শাহজাহান সিবিআই আধিকারিকদের সামনে, সেটাই দেখার। একদমই তাই। এবং কোন প্রভাবশালীর হাত রয়েছে শেখ শাহজাহানের মাথায়, যার কারণে এই ঔদ্ধত্য, যেটা শ্বেতা এই মুহূর্তেই কিছুক্ষণ আগেই বললো, যে একেবারে জেলের কাছাকাছি পৌঁছে, একেবারে পুলিশের হাতে পৌঁছেও তার যে ঔদ্ধত্য, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা যায় বেপরোয়া বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ কি এবার ভাঙবে? সেটা এখন বড় প্রশ্ন। দুদে যারা তদন্তকারী, তাদের সামনে কি শেখ শাহজাহান রীতিমতো নতি স্বীকার করবেন? সেটাও এখন বড় প্রশ্ন। সমস্ত প্রশ্নের দিকে আমাদের নজর রয়েছে এবং সমস্ত প্রশ্নের উত্তরের দিকেও আমাদের নজর রয়েছে। আর আপনাদের কি করতে হবে শ্বেতা? কমেন্ট করতে হবে। তবে আপনারা কমেন্ট করবেন কোন বিষয়টা নিয়ে? আপনারা কমেন্ট করবেন যে এই ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া হলো, আপনাদের মতামত কি, এবং আপনারা কি মনে করছেন এবার কি সিবিআই শেখ শাহজাহানের পেট থেকে এমন কিছু রাঘব বয়ালদের নাম বের করে আনতে পারবে, নাকি তদন্ত আবার সে জায়গায় থেকে যাবে? আপনাদের মতামত ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমাদের কাছে, আমরা রীতিমতো অপেক্ষায় থাকি। কমেন্ট করতে ভুলবেন না। দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল, কারণ ডিজিটাল খবরিলাল মানে শ্বেতা, খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।